প্রোডাকশন সেন্টার বন্ধ করুন। ইতিমধ্যে যেহেতু আপনারা বন্ধ করেন নাই, রাষ্ট্র বিশাল অর্থ অপচয় করছেন, তার জন্য আপনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক। আমরা মনে করি রাষ্ট্রীয় প্রোডাকশন সেন্টার যদি রাষ্ট্রের প্রয়োজনে করে থাকেন 1963 সালে, তাহলে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা দিতে হবে। রাষ্ট্রীয় সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। আজকে একটা আইনের আওতায় আমরা আসতে চাই, রাষ্ট্রীয়ভাবে একটা শৃঙ্খলার মধ্যে আমরা চাই দেশটা চলুক। সেটা তো আপনার একটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্রের দায়িত্বের অবহেলায় এই নতুন বৈষম্যহীন বাংলাদেশে যে নতুন বৈষম্য করবেন, আপনারা অবহেলা করবেন, আমরা কি মেনে নেব না। আমরা বাংলাদেশ জনতা পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আমাদের সেই দাবি পূরণের জন্য আজকের মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছি। পাশাপাশি আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 15 তারিখ, আগামী 15 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সারা বাংলাদেশের ডেন্টাল টেকনোলজির সমাবেশ ঘোষণা করছি। সমাবেশ শেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তকে কামনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করবো, শান্তিপূর্ণ পদযাত্রা। সেই শান্তিপূর্ণ পদযাত্রায় সবার উপস্থিতি সহযোগিতা কামনা করছি এবং বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ভাই বোনদেরকে আহ্বান জানাবো। আমরা আজকে একটি যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে এদেশের 20,000 ডেন্টাল টেকনোলজির কর্মসংস্থানের লক্ষ্যে এদেশের আপামর জনতার, বিশেষ করে প্রান্তিক গোষ্ঠী দন্ত চিকিৎসার যাতে একটি বিশেষ সিন্ডিকেটের হাতে জিম্মি না হয়ে থাকে, সেই জিম্মি থেকে মুক্তির লক্ষ্যে আমাদের আজকে মানববন্ধন, আমাদের আজকে যৌক্তিক কর্মসূচি। আপনাদের এই যৌক্তিক কর্মসূচির লক্ষ্যে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আগামী দিনের বিশেষ করে 15 জুলাই প্রোগ্রামে বিএনপি সহ সকল টেকনোর ভাই বোনদের উপস্থিতি কামনা করছি আমাদের সমবেদনা সকল রাষ্ট্রদেবী সংগঠনের উপস্থিতি কামনা করছি। আমাদের আজকের মানববন্ধন কর্মসূচির যারা ইতিমধ্যে অংশগ্রহণ করছেন, আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের 15 জুলাই প্রোগ্রামে সবার সাথে দেখা হবে এবং বিজয় না আসা পর্যন্ত, সফলতা না আসা পর্যন্ত ধারাবাহিকভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব এবং সেই কর্মসূচি যদি কোনো পর্যায়ে কোনো ধরনের তীব্রতর কর্মসূচি নিতে হয়, সেই কর্মসূচির জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমরা যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য, সেটা যতই তীব্রতর কর্মসূচি হোক না কেন, আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের সফলতা যতদিন না হয় ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে ইনশাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।